বেহালা জনপদে বর্তমান দক্ষিণ কলকাতার পশ্চিমে চণ্ডীতলা মেন রোডে অবস্থিত শ্রী শ্রী চণ্ডীমাতার মন্দিরটি বহু প্রাচীন। এটি পুঞ্জ সাহাপুর ও সিরিটির মধ্যবর্তী স্থান। দু একটি পর্চা এবং পত্রিকার মাধ্যমে জানা যায় এই মন্দিরটি 1862 সালেরও পূর্বে প্রতিষ্ঠিত। বর্তমান চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদের উদ্যোগে মন্দিরটির পুনর্গঠন করা হয়েছে। পূর্বে দেবী শিলামূর্তিতে পূজিতা হতেন, সেই কারণে বোঝা যায় অরণ্য দেবী রূপে দেবী আদিম অরণ্য সমাজ থেকে উদ্ভূত হয়ে পরবর্তী স্তরে লোকমাতা চণ্ডী রূপে বিরাজিতা। এই দেবীর পূজা শাস্ত্রাচারের দ্বারা অনুষ্ঠিত হয়। আবার নারী সমাজ দেবীর কাছে পুষ্প, ধূপ, দীপ সহ নৈবেদ্য অর্পণ করে ব্রতের আচার নিষ্ঠার সঙ্গে পালন করে লৌকিক মন্ত্র উচ্চারণ করেন। তিনি সমগ্র বেহালার লোকমঙ্গলা দেবী মঙ্গলচণ্ডী। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে বেহালার সর্বস্তরের নারী সমাজ নিষ্ঠার সঙ্গে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করেন। আচ্ছা, আমরা চণ্ডী মন্দির একটু ক্লোজ শট দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই দেখুন মন্দিরটা সন্ধ্যাবেলায় যখন আলো দেওয়া হয়েছে তখন কত সুন্দর লাগছে। মন্দিরের কিছু খালি স্পেস দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাটা রয়েছে, এই যে স্পেসটা দেখুন, এখানে মাঝে মাঝে ভগবত গীতার পাঠ হয়। ভগবত গীতা পাঠ ছাড়াও এখানে ওই আপনার ওই নন বেঙ্গলিজরা যে ওই অষ্টমীর দিন যে ডান্ডিয়া খেলা হয় সেটা এখানে হয়, এবং আরও অন্যান্য যে সমস্ত ওই ভক্তিগীতি বা ঠাকুরেরই যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেগুলো এই জায়গাটাতে অনুষ্ঠিত হয়, কারণ স্পেসটা বড় অনেক। এখন আমরা যাব সেটা হচ্ছে মা বৈষ্ণোদেবী টেম্পল নতুন করেছে। এই যে মা বৈষ্ণোদেবী টেম্পলে যাচ্ছি এখন আমরা। এই বৈষ্ণোদেবী টেম্পলটা যে তৈরি হয়েছে নতুনভাবে, এটা মায়ের পুকুর যে ছিল, চণ্ডী মায়ের যে পুকুর ছিল, সেই পুকুরের ওপরে সুন্দর করে এটা তৈরি করা হয়েছে। এখন লাইটিংগুলো দেখাতে পাচ্ছি না আপনাদের, লাইটিংটা নেই, তাহলে এই পুকুরে লাইটিং থাকে। চলুন মায়ের দর্শন করা যাক। উপরে বৈষ্ণব মাতার মন্দির, এই যে উপরে বৈষ্ণব মাতার মন্দিরের ছবি লাগানো আছে, দেখতে পাবেন। আর এই মায়ের মন্দির, এই যে মা। দেখুন মন্দিরের ভেতরে এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগানো আছে। এই যে বাচ্চারা করছে এখানে, এটারও ব্যবস্থা নতুন করে দেওয়া হয়েছে এই মন্দিরে। অনেকটা বড় স্পেসের মধ্যে এই জিনিসটা করা হয়েছে। এই চণ্ডী মন্দিরের যে বাৎসরিক পুজো হয় সেটা জ্যৈষ্ঠ মাসে হয়, আর জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক মঙ্গলবার করে এই মায়ের পূজা অর্চনা হয়, এবং ওই জ্যৈষ্ঠ মাসেই প্রত্যেক মঙ্গলবার করে মেলাও বসে, যার নামকরণ করা হয়েছে চণ্ডীর মেলা। আগে আমরা ছোটোবেলা দেখেছি রোজ বসতো, কিন্তু এখন শুধু মঙ্গলবার করে অ্যালাউড করা হয়েছে। দেখুন মেলাটা বসে এই পুরো মন্দিরের ভেতরে যে বড় স্পেস দেখিয়েছিলাম সেখানে, এবং এই রাস্তা জুড়ে, এই যে যখন দেখুন রাস্তা, এই রাস্তা জুড়ে পুরো মেলা বসে। এই দুদিকের রাস্তা জুড়ে পুরো মেলা বসে। পুলিশ পারমিশন নিয়ে এই মেলা অনুষ্ঠিত করা হয়।